ছোটবেলায় আচার ছিল লুকিয়ে পাওয়া টক মিষ্টি সুখ। দাদির চোখ ফাঁকি দিয়ে 1 চামচ মুখে দিলেই মন যেত ভরে। ঝাল, টক আর শৈশব সব মিলে যেত এক স্বাদে। আচ্ছা বলুন তো, আচার পছন্দ করে না এরকম তো কেউ নেই। আজকে আমি খুব লোভনীয় একটি চালতার আচারের রেসিপি দেখাবো। স্কুল গেটের মামারা যেরকম চালতার আচার বানায় তার থেকে অনেক বেশি স্বাদের এবং অনেক হেলদি হবে আচারটি। এবং আমি এখানে একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, যার জন্য আচারের টেস্ট অন্য সব ধরনের আচার থেকে অনেক বেশি ডিফারেন্স হবে। সো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমি কিছু পরিমাণ চালতা সুন্দর করে কেটে লবণ দিয়ে এবং হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি চালতার আচারটি তৈরি করার জন্য একটি মশলা তৈরি করে নেব। তো তার জন্য আমি ফার্স্টে কিছু মৌরি, কিছু ধনিয়া, একটু কয়েকটা দারচিনি এবং কিছু শুকনো মরিচও অ্যাড করেছি। এখন আমি সেগুলোকে সুন্দর করে টেলে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়া করে রাখবো। দেন আমি আচারে দেওয়ার জন্য শিরা রেডি করছিলাম। এভাবে আচার বানালে কিন্তু স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। তো আপনারা সবাই ট্রাই করবেন এভাবে আচারটা মেক করার। তো আমি দেখতেই পারছেন ফার্স্টে কিছুটা চিনি একটু ক্যারামেলাইজ করে নিচ্ছিলাম। তারপর এখানে আমি গুড় ইউজ করেছি। আপনারা যে কোনো ধরনের গুড় এখানে ইউজ করতে পারেন। তো আমি প্রেফার করি আখের গুড়টা ইউজ করলে বেশ ভালো লাগে। তো তারপরে আমি প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন এবং সরিষা দিয়ে আমি ভিনেগার দিয়ে একটু বেটে রেখেছিলাম, সেটা ইউজ করছি। এখানে হচ্ছে ভিনেগার দিয়ে বাটতে হবে অবশ্যই, না হলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তারপর আমি কিছু পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। এখন আমি যে চালতাটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেই সব চালতা আমি তেলের সাথে দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে ইউজ করেছি কিছুটা পরিমাণ তেঁতুলটাকে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম সফট করে। এখন আমি সেই তেঁতুলটাও ইউজ করছি। আর আমি যে গুড়টা জাল দিয়ে রেখেছিলাম, এখন আমি সেখান থেকে পরিমাণ মতো কিছুটা গুড় এখানে দিয়ে নিয়েছি। তারপর আমি যেহেতু এটি টক ঝাল মিষ্টি আচার, তো আমি এখানে কিছু মশলা ইউজ করছি। যেমন আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, তারপর কিছু হলুদের গুঁড়া এবং একটু ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল এখানে ইউজ করতে পারেন। তারপর এই তো কিছুক্ষণের জন্য রান্না করে নিলেই দেখবেন গুড়টি একদম সুন্দর মতো গলে গিয়েছে এবং আচারের কালারটাই অনেকাংশে চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আমি যে মশলাটাকে আধভাঙা করে রেখেছিলাম সেখান থেকে আমি 2-3 টেবিল চামচ পরিমাণের মতো মশলা এখানে দিয়ে দিচ্ছি। এই আচারটা কিন্তু অনেক বেশি মজা হয় এবং আপনারা এটি বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। এটি কোনো ধরনের কোনো সমস্যা হবে না। শুধু মাঝে মাঝে আপনারা একটু রোদ্রে দিলেই আচারটা বেশ ভালো থাকে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন এবং আমার সাথে জয়েন থাকবেন যাতে নতুন নতুন এরকম আরও অনেক বেশি ভিডিও পান। আসসালামু আলাইকুম।